নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই। আজ জন্মাষ্টমীর দিনে সবাইকে শুভ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর দিনে সকাল সকাল উঠেছি, উঠে জন্মাষ্টমীর সব পুজোর কাজ করে নিচ্ছি, যা যা লাগবে। আর এখন আমি সকালে একটু টিফিনের জন্য আলুর দম বসিয়ে দিচ্ছি। কষা কষা করে আলুর দম করে দেব, আর একটু লুচি ভেজে দেবো। বাড়িতে 2 মেয়ে আর হাজব্যান্ড খাবে বলে। তো ওই দিকের কাজ ওদের রান্নাবান্না করে গুছিয়ে দিয়েছি। আমি এবার স্নান টান করে গুছিয়ে গোপুসোনাকে পূজা দেব বলে গোপুসোনার জন্য আমি এখন ভোগ রান্না করতে এসেছি। প্রথমেই নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলটাকে নাড়ু বানিয়ে নেব। তো সেই জন্য নারকেলের নাড়ু বানাবো বলে বসিয়ে দিয়েছি। এগুলো সব পূজার বাসন, এগুলো আমরা ব্যবহার করা হয় না। এগুলো সব পূজারি বাসন, যা কিছু আছে সব এখানে তুলে রাখা হয়। পূজা হয়ে গেলে আবার সুন্দরভাবে সব মাজা ধোয়া করে গুছিয়ে তুলে রাখা হয়। তো আজকে সকালবেলা সব বার করা হয়েছে, বাসনগুলো সব সুন্দর করে মাজা ধোয়া করে নেওয়া হয়েছে। এখন আমি তালের বড়া বানাবো বলে বা তালের ফুরুলি বানাবো বলে সেইটা রেডি করছি। তো তালের বড়া বানাবো বলে প্রথমেই আমি আটা দিয়ে তালের বড়াটা বানাচ্ছি। আটা, সুজি, চিনি আর তাল দেবো। তালটাকে একটু গরম করতে দিয়েছি, তালটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। এই যে কড়ার মধ্যে জাল দিয়ে নিয়েছিলাম, তো সেই তালটা এবার নিয়ে নিচ্ছি। এবার এটা মেখে নিয়ে সুন্দর করে মেখে আর তালের বড়াটা বানাবো। এবার অনেক কিছুই ভোগ বানাবো এখনও। লুচি হবে, তো গোপুর জন্য সুজি বানাবো। নারকেল নাড়ুটা তো বানিয়ে নিলাম। প্রথমে ওইদিকে নারকেল নাড়ু বানিয়ে নিয়েছি, রাখা আছে ওই সাইডের দিকে। তো চলুন এটা মেখে নিই। মেখে রেডি করে নিলাম। সব একটা একটা করে কাজ করতে হবে। প্রায় 12:30 থেকে আমি কাজ শুরু করলাম। তো করতে করতে হয়তো 3-4 ঘন্টা তো লাগবেই। 4 ঘন্টা লাগবে না, হয়তো 3 ঘন্টা তো লাগবেই। তো চলুন এখন এবার আমি তালপুরলিগুলো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হোক, গরম হলে তেল দেব। তো এবার কড়াটা গরম হতে তেলটা দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে এবার ফুরুলিগুলো দিচ্ছি আমি। তো চলুন আস্তে আস্তে ফুরুলিটা হোক। প্রথম যখন এই কাজগুলো করতাম না, মনে হতো যেন পারবো তো করতে, সত্যিই পারবো তো, এইভাবে ভাবতাম। তো যেভাবেই গোলা টোলাগুলো মাখতে হয় বলতে এই ফুরুলির গোলাটা হয়তো পাতলা হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, এখন কিন্তু কিছু মনে হয় না, জানেন তো। এখন সত্যি সুন্দরভাবে কাজটা করতে পারি। দেখুন কি সুন্দর হয়েছে, বেশ লাল লাল। তো আর এইদিকে কি করলাম, ফুরুলিটা ওইদিকে ভাজতে ভাজতে এইদিকে একটু সুজিটাও করে নিলাম। সুজিটা না করে নিলে দেখলাম অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো একটা কাজ করতে অনেকটা সময় লাগছে। তার সাথে তালের লুচি বানিয়েছি। গপুকে সাদা লুচির সাথে এবছর তালটা যেহেতু অনেকটা আছে, তো সাদা লুচিও ভেজেছি। এই যে সাদা লুচিটা করা আছে ভাজা, আর কিছুটা তালের লুচিও ভেজে নিলাম। 2 রকম লুচি গপুকে দেবো। আর তালপুরুলিটা এখানে ভাজা হয়ে গিয়েছে, সমস্ত তালপুরিটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন সুজিটাও নামিয়ে নেব, আর তালের লুচিটা ওইদিকে ভাজছি, আর একটু ক্ষীর বানাবো। তো চলুন এবার কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ক্ষীরটা বসিয়ে দিলাম গোপুসোনার জন্য। তো প্রায় অনেক কিছুই বানানো আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তালের লুচি, এখানে আছে সুজি, তো অনেক কিছুই বানানো হয়ে গিয়েছে। তালের ফুরুলি বা বড়া বানানো হয়ে গিয়েছে, সাদা লুচিও বানিয়েছি। এবার আমি ক্ষীর বানাচ্ছি। ক্ষীরটা এবার বানানো প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। তো চলুন সব কাজই অনেকটা তাড়াতাড়ি করে নিচ্ছি ঠিকই, ঘড়িতে কিন্তু প্রায় 3:30 নাগাদ বাজতে চায়। এই কাজগুলো কি বলুন তো, ধীরে সুস্থে সময় নিয়ে করতে হয়, তো সেই কারণে একটু সময়টা লাগে। তো এবার ক্ষীরটা নামিয়ে নেব, নিয়ে আমি পূজার দিকে চলে যাব। এই যে আমার গোপুসোনাটা কিন্তু কোনো পিতলের না। আমার যারা ব্লগ দেখেছেন আগে দেখতে পাবেন। গোপুসোনাটা হচ্ছে মোমের গোপুসোনা। আমি রথের মেলায় গিয়ে কিনে নিয়ে এসেছিলাম বিয়ের প্রথম বছর। আর এই যে আমাদের গোপুর জন্য জামা নিয়ে এসেছি।
জামাটা কেমন হয়েছে বলুন তো? আমার মনে হয় তো খুবই সুন্দর হয়েছে। আপনারাও জানাবেন কেমন হয়েছে। তো এখন গপুর স্নান হয়ে গিয়েছে, স্নান করানো হয়ে গিয়েছে। এবার জামাটা আমি পরিয়ে দেবো। গপুর আরেকটা জামা নিয়ে এসেছি, রাখা আছে। এটা যখন চেঞ্জ করানো হবে কালকে, তখন জামাটা পরানো হবে। গপুর দুটো জামা নিয়ে এসেছি। তো গপুকে এখন জামা পরিয়ে ওকে বসিয়ে দিয়েছি। ও স্নান করে নতুন জামা পরে সুন্দরভাবে বসে পড়েছে। এবার সাজুগুজু করার পালা ওর। ফুল নিতে গিয়ে দেখি বালতির মধ্যে কিছু পদ্ম ফুল রাখা আছে। এত সুন্দর লাগছে দেখতে, না নিয়ে পারা যায় বলুন? অপূর্ব লাগছে পদ্ম ফুলটার, ফোটাচ্ছি দেখুন কি ভালো লাগছে দেখতে পদ্ম ফুলগুলো। তো যাই হোক, পদ্ম ফুলটা এখন ফুটিয়ে নিই, ফুলের সাথে রাখবো, গপুরকে পাশে দেব, বেশ ভালো লাগবে। তো এই যে পদ্ম ফুলটাকে ফুটিয়ে সুন্দর করে গপুর পাশে রেখে দিয়েছি। নাহলে তো ওর হাতে তো আমি দিতে পারবো না, ওর হাতে দেওয়ার মানে ঠিক মতন দিতেও পারা যাবে না। তো যাই হোক, পাশে রেখে দিলাম সুন্দর করে। আর এই যে সব পূজার উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। নাড়ু, কাজু, কিশমিশ দিয়েছি, 5 রকমের মিষ্টি, এটা যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটা, আর তো চকলেট, মিছরি, বাটার, আমাদের গপুর যেটা প্রিয় বাটার আর মিছরি, আর এখানে 5 রকম ফল নিয়েছি। তো এবার লুচি, তালের লুচি আর হচ্ছে তালফুলি মানে সাজানোর বাকি আছে। এদিকে সব বেলুন নিয়ে সব ওদের ফোলানো হচ্ছে, বেলুন নিয়ে বসে আছে। আমি সব আস্তে আস্তে সব জিনিসগুলোকে বার করছি একে একে, আর সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। সবাই মিলে এখন বসে বসে হচ্ছে দেখছে আমি কি করছি। আর ফুলের সাথে না হচ্ছে শিব ঠাকুরকে দেবো বলে আকন্দ ফুলের মালা পেয়েছিলাম, সেখানে দুটো নিয়ে নিলাম। কালকে না মনের মতন ফুলও পেয়েছি, সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে করতে পেরেছি জানেন তো। নিজের হাতে বাজার করে নিয়ে আসি, বাজার বলতে এই যে যা ঠাকুর উপকরণ নিয়ে আসি সব কিছু নিজে হাতে করি। তো এখন সব সাজানো হয়ে গিয়েছে। আর আজকে না আমি মানে ভাবতে পারছি না যে এত সুন্দরভাবে সব কাজগুলোকে আমি সুন্দরভাবে গুছিয়ে নেবো। এই যে সুজিটা রেখেছি, দেখুন তো কেমন হয়েছে সাজানোটা। আমার তো সব মানে সুন্দরভাবে সাজানো হয়েছে বলে ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, চলুন গপু সোনাকে এবার আমি কেমন সাজালাম বা কেমন ওকে রেখেছি একটু দেখিয়ে দিই। তো চলুন। আর আমাদের গপু সোনা এখন বসে আছে, আর একটা সুন্দর দেখে ওর জন্য আমি হার কিনেছিলাম, এই যে পরিয়ে দিয়েছি, সুন্দর লাগছে না? তো যাই হোক, এবার পুজোটা আমি শুরু করব। আর আমার ছোটো মেয়ের খুব শখ ছিল বেলুন, মা বেলুন বেলুন, 2 মেয়েরই, শুধু ছোটো মেয়েকে বলবো না, 2 মেয়েরই শখ ছিল বেলুন কটা নিয়ে আমি ওপরে রাখলাম। এই সাইডে রাখলে দেখলাম যে বেলুনগুলো মানে পাখা চললে উঠছে, তো সেই জন্য আমি 4টে বেলুন নিয়ে মানে ওপরে বেঁধে দিলাম। আমি থাক, এখানে থাক, গপুর মাথার ওপরে বেলুনটা বাঁধা থাক। এখন আমি পূজাতে বসছি, তো সেই জন্য চন্দনটা বেটে নিচ্ছি। বিয়ের আগে যখন দেখতাম মা জন্মাষ্টমী করতো, তখন আমাদের মন্দিরে যে কৃষ্ণ গোপাল ছিল, কৃষ্ণ ঠাকুর বা গোপাল ঠাকুর ছিল, সেখানে মা চলে যেত, মা মন্দিরে গিয়ে গোপাল পূজা করে আসতো। আমার বাড়িতে গোপাল ওখানে ছিল না, তো এখানে আসার পরে শাশুড়িকে মাকেও দেখতাম যে উনিও জন্মাষ্টমী হচ্ছে পালন করে। আর সেই প্রথম বছর থেকে আমিও করছি ওনার সাথে। আর বললামই তো, বিয়ের প্রথম বছর গিয়ে গোপাল আমি কিনে নিয়ে এসেছি, সেই গোপালকেই আজকে আমি পূজা দিচ্ছি। তো যাই হোক, মাকেও দেখেছি বিয়ের আগে করতে, এখনও করেন মা, এখনও করে আমার মা আর শাশুড়ি মাও তো আমার সাথে করেনি। এখন আমি ফুল দিয়ে সুন্দর করে গপু সোনাকে সাজিয়ে নেব। আর সব প্রসাদের মধ্যে তুলসী পাতা দিয়েছি, যেহেতু গপু সোনার পূজাতে তুলসী পাতাটা লাগে, তুলসী মঞ্জুরিও লাগে। তো এখন সব সুন্দর করে আমি ফুল দিয়ে সাজাবো গপু সোনাকে।
আমার পূজা এখন সম্পূর্ণ হলো। গোপালের আশীর্বাদ সবার মাথার উপরে থাকুক, সবাই গোপালের আশীর্বাদ পান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন। গোপাল সবার মঙ্গল করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ব্লগে আবার দেখা হবে।